চ্যানেল আপডেট আর আমি দেখতে চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে ফ্রাইডে, আজ ফ্রাইডে সকাল থেকে আজকে একটি ব্লগ শুরু করছি। আই থিঙ্ক সেটা হয়তো স্যাটারডে অবধি আমি কন্টিনিউ করতে পারি বা আজকেও রাতেও স্টপ করে দিতে পারি, বা সেটা টাইমিংয়ের ওপর ডিপেন্ড করবে যে ব্লগটা কত টাইমে সেট হলো। আজকে সামার ভ্যাকেশানে দুষ্টুমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, কারণ সামার ভ্যাকেশান যাওয়ার পর কোথাও ঘুরতে যায়নি না, কোনো রকম একদিনের জন্য কোনো রকম মানে মায়াপুর স্পন বলো বা কলকাতায় বলো বা কারোর বাড়ি বা কোথাও যায়নি, কোথাও না। এক তো যাওয়ার বলতে গেলে ওই আমার বাপের বাড়ি, আমার বাড়ি আর সুরজিতের কয়েকটা বন্ধুর বাড়ি, তারপরে আমার বান্ধবীর বাড়ি, এছাড়া আর কিছু ছিল না। তো ফাইনালি ডিসাইড করেছি যে আজ যাবো আমি আমার দিদির বাড়ি 4টাতে, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো সকাল হয়েছে তো আমার কাছে সেই 6টা 15তে উঠে বাসি কাজ টাজ সেরে টেরে নিয়ে চাটা খেয়ে নিলাম। সুরজিৎ চলে গেলো সুরজিতের ডিউটিতে। তারপরে আমি জামা কাপড়গুলো কয়েকটা মেলে টেলে মেলে টেলে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরেও দেখলাম যে আমার ফোনটা এখনও পর্যন্ত ফুল চার্জ হয়নি। তার জন্য আমি ভাবলাম যে ফুল চার্জ ততক্ষণে না হচ্ছে আমি তো ফোনটা অন খুলবো না, তখন ফুল চার্জটা হোক আর আমি রান্নার দিকটা কিছুটা এগিয়ে আসি। আর তার জন্য ভাবলাম যে কিছুটা এগিয়ে এসে তারপরে তোমার সাথে ভিডিওটা শুরু করি। কারণ বললাম এর আগের ভিডিওটাতে বলেছি যে আমার ফোন ফুল চার্জ না হওয়া পর্যন্ত আমি ফোনটা চার্জিং পয়েন্ট থেকে খুলি না। তো সেই জন্য তোমার রান্না কী হয়েছে, কী করছি আর আজকে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একটু স্কিপ করো না। আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে। তো লাইটটা বন্ধ করে দিয়ে দুষ্টুমা ঘুমাচ্ছে, আমি ভিডিওটা করার জন্য লাইটটা অন করে আসলাম ক্যামেরার সামনে। তো চলো রান্নাটা কী কত এগিয়েছে আর কী করি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো আজ হবে চিকেনের জন্য আমি এখানে চিকেনটা ফ্রিজ থেকে বার করে ঠান্ডাটা ছাড়তে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, যেটা সকাল আর দুপুরের জন্য। আজকে আর ডালিয়া করবো না, সকাল দুপুরে ভাতই খেয়ে নেবো। এই যে হয়ে সেটা উপর দেবো। আর এখানে দুষ্টুমার জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর সাথে রেখেছি বেগুন ভাজা, কারণ এক তরকারি পদ দিয়ে খাবো না, মাংসের ঝোল ভাত। আমার গুরুজনরা বলে যে এক তরকারি দিয়ে খেতে নেই, তো ওর জন্য সাথে একটু বেগুন ভাজা, ফ্রিজের তো একটু চাটনি আছেই। আর এখানে কিন্তু মাংসের মশলাটাও আমি রেডি করে নিয়েছি, শুধু টক দইটা ফ্রিজ থেকে বের করব। আর সাথে রয়েছে এখানে মাংসের জন্য আলুটাও ভেজে নিয়েছি। চলো তাহলে বেগুন ভাজাটা নামিয়ে চিকেনটা বসিয়ে দিই। 9টা বাজে, দুষ্টুমাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে একটুখানি পড়তে বসাবো, স্কুলের হোমওয়ার্কগুলো করাবো সামার ভ্যাকেশনের। আর চিকেনটাও আমার রেডি দুবেলার জন্য। তো চলো গ্যাসটা অফ করে ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিই। এখন ঘড়ি কাটা বাজে 5টা আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দুপুরবেলায় দুষ্টুকে পড়ে যাওয়ার পর তারপরে 1টার সময় সুরজিৎ বাড়ি চলে এসছে। আর আমরা দুপুরের মধ্যে খেয়ে দিয়ে ঘুম দিয়ে নিয়ে 4টার সময় অ্যালার্ম দিয়ে শুয়েছি, 4টার সময় উঠেছি। এখন খাইয়ে দাইয়ে নিয়ে দুষ্টুকে সমস্ত লাইটটাই টিভি ওই ঘরে তো পুরো লক করা হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটার একটুখানি শুরু করে দিয়ে বেরোই। চলো যাই, প্রথমে কিছু একটা খাবারের দোকানে বা একটা খাবার কিনবো, কী স্পেশালিটি সব কিছু ভিডিওতে শেয়ার করবো। তো থাকো, আর কী সে দোকানে কী কিনছি সেটাও শেয়ার করবো। চলো বেরোই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু চলেও এসেছি গোপাল ভাঁড় বিরিয়ানির দোকানে। এখান থেকে আমরা বিরিয়ানিটা প্যাক করে নেবো। আমরা বিরিয়ানি নিয়ে যাব দিদিদের বাড়ির জন্য, দিদিদেরকে অ্যানিভার্সারি উপলক্ষে ট্রিট দেবো। তো এখান থেকে মোটামুটি 4-5 প্যাকেট আমরা অর্ডার দিয়েছি। তো চলো বিরিয়ানিটা নিয়ে বেরিয়ে যাই। তো আমরা আনুলিয়ার যেহেতু আমরা বিরিয়ানিটা কিনতে গেছিলাম এমন একটা সাইডে, তো আমরা আনুলিয়ার ভেতর দিয়ে যেতে পারতাম চাকদাতে, কিন্তু গেলাম না। সুরজিৎ আর আমার দুজনের ইচ্ছা ছিল এই নতুন ফ্লাইওভারটার উপর দিয়ে আমাদের রানাঘাটে যাওয়ার। চাকদা চৌরাস্তার যেই ফ্লাইওভারটা হয়েছে সেইটাতে তো উঠেছিলাম কিছুদিন আগে যখন আমরা কল্যাণী গেছিলাম তখন, কিন্তু রানাঘাটে ফ্লাইওভারটাতে ওঠা হয়নি। তো বললাম যে চলো হাতে যখন সময় আছে একটু ঘুরতে যাওয়া যাক। তো একদম রানাঘাটের কোটমোড় থেকে ফ্লাইওভারে উঠে টানা পুরো চাকদা চৌরাস্তার নিচ অব্দি দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। এত ভালো লাগছে যে এই রাস্তাগুলো দেখে, যে এই যে মিশন গেটে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, মিশন গেট পার করতে গেলে, কোটমোড় পার করতে গেলে, তো ভীষণই ভালো লাগছিলো। আর এত গাড়ি স্পিডে যাচ্ছিলো পাশ দিয়ে, এত জোরে স্পিডে পাস হচ্ছিলো, আমার তো ভয় লাগছিলো আমার ফোন টানা পড়ে যায়। তো আমরা এখন মোটামুটি পায়াডামের কাছাকাছি চলে এসেছি। আর সুরজিৎ সবসময় এই পেট্রোল পাম্প থেকেই তেলটা ভরে। তো এখনও তো পেট্রোলটা ভরে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের থেকে কিন্তু যাত্রাটা শুরু করে দিলাম।
এখন চলে এসে ফ্লাইওভারে উঠলাম না, তার নিচ থেকে বেরিয়ে যাব। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। তো এখান দিয়ে আর বেশিক্ষণ না, আর একটুখানি পথ। বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম আমার দিদি বাড়ির কাছে। এই যে দিদির শাশুড়ি নিচে দাঁড়িয়ে আছে, আর এই যে উপরটা দেখা যাচ্ছে ডিশ লাগানো, ওইটাই হলো আমার দিদিদের বাড়ি। তো চলো দিদিকে ডাকি। তো দিদির নিচে ঘরে শুয়েছিল, যে দিদিদের দুতলার ঘরগুলো প্রচণ্ড গরম। আর আমার মেয়েদের সোজা চলে গেছে পপির কাছে, আর দিদি তো পপিকে টেনে বের করার চেষ্টা করছে, কারণ বাচ্চারা পপিকে ভালোবাসা দেবে, পপি আবার বাচ্চা দেখলে ভীষণই ভয় পায়। তো দিদি বললো তো আমি ওকে নিয়ে আসছি, তোরা উপরে যা। তো আমি সুরজিৎ নিয়ে এখন আস্তে 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 তো উপরে যাচ্ছি। তো চলো এই জন্য নিয়ে উঠে একদম চলে গেছে তার জায়গাটায়, আর আমিও বসে আছি। আর দিদির ওই জানলা দিয়ে দেখেছে কত সুন্দর একটা মাঠ দেখা যায়। আর এই মাঠের যে গরম তাপ, রোদ খাখা করে, সেই তাপে আরও বেশি গরম হয়। আর ওই যে ওটা হলো রামলাল স্কুল। এখন আমি বসে আছি, আর দিদি এখন আমাদের জন্য জুস বানাচ্ছে। দিদির হাতের এই জুসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এটা হ্যান্ডমেড জুস। মেয়ে গেছে ওই ওপরে, দিদিদের ওটা মেন ছাদটা, দিদির দায়েদের ছাদ। এটা দিদিদের ঘর, দিদিদের ঘরের ওপরে 3 তলার ছাদে। দিদি যখন সন্ধ্যা দিচ্ছে তো মেয়ে আছে ওর সাথে, আর আমি এখানে একটু হাওয়া খাচ্ছি, কারণ ঘরই বিভৎস পরিমাণে গরম। তো মাঠের খানিকটা হালকা হালকা হাওয়া আসছে, তো তাই এখানে দাঁড়িয়ে আছি। এখন ঘরে যাবো, ড্রেস চেঞ্জ করবো। সুরজিৎ তো ঘরে বসে বসে গেম খেলেই যাচ্ছে। ঠিক আছে, হালকা হালকা একটু হাওয়া উঠছে, হালকা একটু হাওয়া উঠেছে। কালকে যেমন সন্ধ্যেবেলা একটু ঝড়ের মতন হাওয়া উঠেছিল, যদি সেরকম ঝড়ের মতন হাওয়া থাকে তত ভালোই ভালো হবে। তো চলো ঘরে যাই, আর ঘরে গিয়ে ড্রেসপত্র চেঞ্জ করে নিই। সন্ধ্যাবারের জলখাবারে ছিল চপ, মুড়ি, চা, আর মেয়ের জন্য চকোস। তো চলো এগুলো খাওয়া দাওয়া যাক আর গল্প করা যাক। আর রাতে ছিল, আমি যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম সেটাই আমাদের সবার রাতের ডিনার হয়ে গেছে। সবাই এখন আমরা খেতে বসেও পড়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যেন, ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না চ্যানেল। পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে দিদি বাড়িরই। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।